হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো ফ্রেন্ডস, যদি আজকের ক্লাসটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো ফ্রেন্ডস, আজকের ক্লাসটা বেসিক্যালি হবে ক্যালেন্ডারের উপরে। আপকামিং কনস্টেবল এক্সামের কথা মাথায় রেখে আজকে ক্লাসটা হবে, কিন্তু ক্লাসটা সবার জন্য উপযোগী। যারা এসএসসি, এমটিএস বা আদার্স অন্য কোনো এক্সাম দেবে তো তাদের সবার জন্য ক্লাসটা উপযোগী। আর ক্লাসটা বিশেষ করে ডিজাইন করা হয়েছে ডব্লিউবি কনস্টেবলের জন্য। তো ক্লাসটা সবাই দেখবে। তো ফ্রেন্ডস দেখো, আর সামনে যখন তোমাদের এক্সাম, তো আশা করি সবাই ক্যালেন্ডার সম্পর্কে কিছু না কিছু জানো, বেসিক সবার জানা আছে। আর যদি বেসিকটা না জেনে থাকো তো ডেসক্রিপশানে ক্যালেন্ডারের লিঙ্ক দেওয়া আছে, আমি বেসিক ক্লাস নিয়েছিলাম আগে, তো সেই ক্লাসটা দেখে নেবে। তো ফ্রেন্ডস দেখো, আমাদের প্রথম প্রশ্ন কি বলছে, 400 বছরে কতটি 29শে ফেব্রুয়ারি পাওয়া যায়। তো 29শে ফেব্রুয়ারি কখন পাওয়া যায়? সাধারণত অধিবর্ষ বা লিপিয়ার ইয়ারে 29শে ফেব্রুয়ারিটা পাওয়া যায়। তাছাড়া আর অর্ডিনারি ইয়ারগুলোতে ফেব্রুয়ারি কত দিনে হয়? ফেব্রুয়ারি 28 দিনে হয়। তো শুধুমাত্র লিপ ইয়ার বা অধিবর্ষ ইয়ারে ফেব্রুয়ারি কত দিনে হয়? 29 দিনে হয়। তো দেখো, আমি এখানে লিখে রেখেছি যাতে তোমাদের টাইমটা নষ্ট না হয়। 100 বছরে অধিবর্ষ বা লিপ ইয়ার কটা? 24টি। তো 100 বছরের পরবর্তী 100 বছর মানে 200 বছরে অধিবর্ষ ইয়ার কতটি হবে? 24টি। তার পরবর্তী 100 বছরে মানে 300 বছরে অধিবর্ষ ইয়ার কতটি হবে? 24টি। তার পরবর্তী 100 ইয়ারে 300 বছরের পরে 400 বছরে অধিবর্ষ বা লিপিয়ার ইয়ার কতটি পাবো আমরা? 25টি। তাহলে দেখো, টোটাল 400 বছরে আমরা কতটি অধিবর্ষ বা লিপিয়ার পাচ্ছি? 97টি। তো দেখো, এখানে সব 100 বছরে 24টি করে পেলাম, 400 বছরে কেন আমরা 25টি অধিবর্ষ বা লিপিয়ার পাচ্ছি? তো দেখো, 400 বছর নিজেই একটা কি লিপিয়ার। 400কে যদি আমি 400 দিয়ে ভাগ করি তাহলে কি পুরো কোনো ভাগশেষ থাকবে না, রিমাইন্ডার 0। আর রিমাইন্ডার 0 হওয়া মানে কি? 0 হওয়া মানে হচ্ছে সেটা হচ্ছে লিপিয়ার। দেখো, আমরা হচ্ছে লিপিয়ার কীভাবে ক্যালকুলেট করি? সাধারণত কোনো ইয়ারকে যদি 4 দিয়ে ভাগ করি, সেটা যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে সেই ইয়ারটা কি লিপিয়ার হয়। এবারে দেখো, আর যে শতাব্দী ইয়ারগুলো লিপিয়ার কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? শতাব্দী ইয়ারগুলোকে 400 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ না থাকে তাহলে কি সেই শতাব্দী ইয়ারটা লিপিয়ার হয়। তো এখানে দেখো, এখানে 100 বছরকে যদি আমি 400 দিয়ে ভাগ করি তাহলে কি ভাগ যাবে না। 200কে যদি 400 দিয়ে ভাগ করি ভাগ যাবে না, মানে পুরোপুরি ভাগ যাবে না। তাহলে কি এইগুলো একটাও লিপিয়ার না। শুধুমাত্র 400 বছরটা কি লিপিয়ার, এই জন্য 400 বছরে 25টি অধিবর্ষ বা লিপিয়ার আমরা পাবো। পরবর্তী 300 থেকে 400 বছরের মধ্যে 25টি লিপিয়ার আমরা পাবো। এই জন্য দেখো, প্রথম 400 বছরে কতটি আমরা লিপিয়ার পেলাম? 97টি। তাহলে 400 বছরে কতটি 29শে ফেব্রুয়ারি পাওয়া যাবে? 400 বছরে 97টি 29শে ফেব্রুয়ারি পাওয়া যাবে, 97টি। এবারে দেখো, 2 দাগ কী বলছে, সপ্তাহের কোন দিনগুলো কোনো শতাব্দী বছরে অন্তিম দিন হতে পারে না। তো দেখো, 100 বছরে কতটি ওয়ার্ডে থাকে? তো আমি আশা করি যে তোমরা ওয়ার্ডে বা বিষম দিন কি সেটা জানো। তো 100 বছরে দেখো 5টি ওয়ার্ডে থাকে। তাহলে 100 বছরে যখন শেষ হবে তখন 100 বছরে আমরা কতটি ওয়ার্ডে পাবো? 5টি। তাহলে 5টি ওয়ার্ডে মানে কি? ওয়ার্ডে 5 মানে কি? শুক্রবার। তাহলে কোনো শতাব্দী ইয়ার যখন শেষ হয় তাহলে সেইবার কী হতে পারে? শুক্রবার হতে পারে। তো দেখো, পরবর্তী 200 বছরে ওয়ার্ডে কতটি থাকে? 3টি। তাহলে দেখো, ওয়ার্ডে 3 মানে কী বার? বুধবার। তাহলে কোনো সেঞ্চুরি ইয়ার কী বারে শেষ হয়? বুধবারে শেষ হয়। এবারে দেখো, 300 বছরে ওয়ার্ডে কতটি থাকে? 300 বছরে ওয়ার্ডে থাকে 1টি। তাহলে একটি ওয়ার্ডে মানে কী বার? সোমবার। তাহলে কোনো শতাব্দী ইয়ার কী বারে শেষ হতে পারে? সোমবারে শেষ হতে পারে। এবারে দেখো, 400 বছরে ওয়ার্ডে কতটি থাকে? 0টি। 0টি ওয়ার্ডে মানে কি? রবিবার। তাহলে কোনো শতাব্দী বছর কী বারে শেষ হতে পারে? রবিবারে শেষ হতে পারে। তাহলে দেখো, কোনো শতাব্দী বছরের অন্তিম দিন কী বার হতে পারে না। তো দেখো, এখানে বাকি কী বার থাকছে? বাকি বৃহস্পতিবার আছে, মঙ্গলবার আছে, শনিবার আছে। তো এই বারগুলো কোনো শতাব্দী বছরের অন্তিম দিন হতে পারে না। তাহলে দেখো, কোনো শতাব্দী বছর শুক্রবার শেষ হচ্ছে মানে কি? পরবর্তী শতাব্দী বছর কী বারে শুরু হবে? শনিবারে শুরু হবে। কোনো শতাব্দী বছর বুধবারে শেষ হচ্ছে মানে কি? পরবর্তী শতাব্দী বছর কী বারে শুরু হবে? বৃহস্পতিবারে শুরু হবে। কোনো শতাব্দী বছর সোমবারে শেষ হচ্ছে মানে পরবর্তী শতাব্দী বছর কী বারে শুরু হবে? মঙ্গলবারে শুরু হবে। তাহলে দেখো, কোনো শতাব্দী বছর রবিবারে শেষ হচ্ছে মানে পরবর্তী শতাব্দী বছর কী বারে শুরু হবে? সোমবারে শুরু হবে। তাহলে এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন হয়। তো এখান থেকে একটা কোশ্চেন দিয়ে দেবে যে এমন একটি দিনের নাম বলো যে দিনটি কোনো শতাব্দী বছরের অন্তিম দিন আবার প্রথম দিন হতে পারে। তো দেখো, কোনো শতাব্দী বছরের অন্তিম দিন আর প্রথম দিন কী বার হতে পারে? সোমবার। সোমবার হচ্ছে এমন একটি দিন যে দিনটা কোনো শতাব্দী বছরের অন্তিম দিনও হতে পারে আবার প্রথম দিনও হতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ফ্রেন্ডস, আমাদের পরবর্তী টাইপের অঙ্কগুলো দেখো কি বলছে। রিজনিং, 2001 সালের 1 জানুয়ারি বুধবার হলে 2001 সালের 31শে ডিসেম্বর কী বার হবে? তো দেখো, 2001 সালে এটা কি? এটা একটা সাধারণ বছর
বছর। আর দেখো এটা হচ্ছে ফর্মুলাটা কি, কোনো সাধারণ বছর যে বারে শুরু হয় মানে যে দিনে শুরু হয় আর সেই দিনেই কিন্তু শেষ হয়। তাহলে দেখো 2001 সালে 1 জানুয়ারি বুধবারে শুরু হচ্ছে, তাহলে 2001 সালের 31শে ডিসেম্বর কী বার হবে? বুধবারই হবে। 2001 সালের 1 জানুয়ারি বুধবার হলে 31শে ডিসেম্বরও কী বার হবে? 31শে ডিসেম্বরও হবে বুধবার। এবারে দেখো বলেছে 2001 সালের 1 জানুয়ারি মঙ্গলবার হলে 2002 সালের 1 জানুয়ারি কী বার হবে? তাহলে 2001 সালের 1 জানুয়ারি যদি মঙ্গলবার হয় তাহলে 2001 সালের 31শে ডিসেম্বর কী বার হবে? মঙ্গলবার হবে। তাহলে 31শে ডিসেম্বরের পরে কি হবে? পরে 31শে ডিসেম্বরের পরে 2002 সালে 1 জানুয়ারি আসবে, তাহলে 2002 সালে 1 জানুয়ারি কী বার হবে? বুধবার হবে। তাহলে কোনো অর্ডিনারি ইয়ার বা সাধারণ বছর যে বারে শুরু হয় তার পরবর্তী বছরটা কী হয়? তার পরের বারই হয়। মানে এখানে এই ফর্মুলাটা দেখো, কোনো সাধারণ বছর যে বারে শুরু হচ্ছে ঠিক সেই বারে শেষ হচ্ছে, তাহলে কি তার পরের বারটা তার পরের বছর শুরু হবে, মানে তার পরের বছরটা কী হবে? তার পরের বার দিয়েই শুরু হবে। এবারে দেখো 2004 সালের 1 জানুয়ারি সোমবার হলে 2004 সালে 31শে ডিসেম্বর কী হবে? তো দেখো 2004 সালটা কি লিপ ইয়ার বা অধিবর্ষ ইয়ার, আর লিপ ইয়ার বা অধিবর্ষ ইয়ার যে বারে শুরু হয় ঠিক তার পরের বারে গিয়ে শেষ হয়। তাহলে দেখো 2004 সালে 1 জানুয়ারি সোমবারে শুরু হচ্ছে, তাহলে 31শে ডিসেম্বর কী হবে? 31শে ডিসেম্বরটা হবে মঙ্গলবার। তাহলে কোনো অধিবর্ষ ইয়ার যে বারে শুরু হয় তার পরের বারেরটায় গিয়ে শেষ হয়। এবার যদি বলতো 2004 সালে 1 জানুয়ারি সোমবার হলে 2005 সালের 1 জানুয়ারি কী বার হবে? তাহলে দেখো 2004 সালে 1 জানুয়ারি সোমবার মানে 2004 সালে 31শে ডিসেম্বর কী বার? মঙ্গলবার। তাহলে 31শে ডিসেম্বরের পরের বা হচ্ছে ডেটটাই তো 2005 সালে 1 জানুয়ারি, তাহলে 2005 সালে 1 জানুয়ারি কী বার হবে? বুধবার হয়ে যাবে। তাহলে দেখো 2004 সালের 1 জানুয়ারি সোমবার হলে 2005 সালের 1 জানুয়ারি কী বার হবে? বুধবার হবে। তো কেন হচ্ছে আবার বলে দিচ্ছি, দেখো কোনো অর্ডিনারি ইয়ার বা সাধারণ বছর যে বারে শুরু হয় ঠিক সেই বারেই শেষ হয়, আর কোনো লিপ ইয়ার বা অধিবর্ষ ইয়ার যে বারে শুরু হয় ঠিক তার পরের বারে গিয়েই শেষ হয়। এটা হচ্ছে ট্রিক্স। তো ফ্রেন্ডস, আমাদের পরের অঙ্কটা কি বলছে দেখো, 2008 সালের 20 ফেব্রুয়ারি সোমবার হলে 2016 সালের 20 ফেব্রুয়ারি কী বার হবে? তো দেখো ক্যালেন্ডারে অঙ্কগুলো কিন্তু রিজনিংয়ের মধ্যে পড়ে। তো দেখো 2008 সালের 20 ফেব্রুয়ারি 2008 সাল, এটা কী বার? এটা হচ্ছে মনডে বা সোমবার, এটা হচ্ছে মনডে। আমাদের বের করতে হবে কি 20 ফেব্রুয়ারি 2016, এটা কী বার? তো দেখো 16 থেকে যদি আমি 8 বাদ দিই তাহলে কত বছরের ডিফারেন্স হচ্ছে? 2016 থেকে 2008 যদি আমি মাইনাস করি তাহলে কত বছরের ডিফারেন্স? 8 বছর। তাহলে আমরা এখানে 8 বছর পেয়ে গেলাম। এবারে দেখো 2008 থেকে 2016 সাল পর্যন্ত কটা লিপ ইয়ার আছে সেটা হচ্ছে আমরা 8-এর সঙ্গে যোগ করব। তো দেখো এখানে তো মাসের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, এখানেও 20 ফেব্রুয়ারি আছে, এখানেও 20 ফেব্রুয়ারি, তাহলে মাস নিয়ে আমাদের কোনো কাটাছেঁড়া করার দরকার নেই, আমাদের দেখতে হবে বছরটা। তো দেখো 2008 সালের 20 ফেব্রুয়ারি, তাহলে 2008 সালের 20 ফেব্রুয়ারি মানে কি ফেব্রুয়ারি 29 তারিখটা 2008 সালের মধ্যে পড়ছে, মানে কি 2008 সালটা লিপ ইয়ার 2008 সালটা লিপ ইয়ার। তো দেখো 8 হচ্ছে লিপ ইয়ার, তো 12 হচ্ছে লিপ ইয়ার, আর দেখো 16 কি লিপ ইয়ার হবে? প্রত্যেক 4 বছর পর পর কিন্তু লিপ ইয়ার আসে। তো 8 যদি লিপ ইয়ার হয়, 12 লিপ ইয়ার, তাহলে 16 কি লিপ ইয়ার হবে? 16 কিন্তু লিপ ইয়ার হবে না। কেন হবে না? দেখো 2016 সালের 20 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা নিচ্ছি, আর ফেব্রুয়ারি লিপ ইয়ার মানে কি ফেব্রুয়ারি 29 দিনে, যদি ফেব্রুয়ারিটা আমরা পুরো কভার করতাম তাহলে 2016 সালটাকেও কিন্তু আমরা লিপ ইয়ারের মধ্যে ধরতাম, তাহলে কি 16 সালটা 2016 কিন্তু লিপ ইয়ারের মধ্যে পড়বে না। তাহলে আমরা লিপ ইয়ার কটা পাচ্ছি? 8 বছরের মধ্যে 2টো লিপ ইয়ার পাচ্ছি, তাহলে এখানে 2 যোগ করলাম, তাহলে টোটাল ওয়ার্ড ডে কটা হচ্ছে? টোটাল ওয়ার্ড ডে 10, আর ওয়ার্ড ডে 7 ক্রস করা মানে আমরা কি করব? সেই ওয়ার্ড ডেসগুলোকে আমরা 7 দিয়ে ভাগ করে যে রিমাইন্ডার পাবো সেটাই হচ্ছে আমাদের কি আমাদের ফাইনাল ওয়ার্ড ডে। তাহলে দেখো 10কে 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডার বা ভাগশেষ কত আসবে? রিমাইন্ডার 3 পাবো আমরা। তাহলে দেখো বলেছে 2008 সালে 20 ফেব্রুয়ারি সোমবার, তাহলে 2008 সাল থেকে আমরা এগিয়ে যাচ্ছি 2016 সালের দিকে, তাহলে কি আমাদের সোমবার থেকে আমরা 3 গুণে এগিয়ে যাব, তাহলে সোম মঙ্গল বুধ বৃহস্পতি। তাহলে 2008 সালে 20 ফেব্রুয়ারি সোমবার হলে 2016 সালে 20 ফেব্রুয়ারি কী বার হবে? বৃহস্পতিবার হবে। কেন হচ্ছে? আমাদের ক্যালেন্ডারটা কিন্তু এগিয়ে যাচ্ছে,
আমাদের সালটা কিন্তু এগিয়ে যাচ্ছে। তাহলে সেই জন্য আমরা যে অড ডেজটা বের করলাম 3টে অড ডে, তো 3 অড ডেজ, তো সেটা আমরা কি করব, সোমবার থেকে 3 ঘর এগিয়ে যাব। তাহলে সোমবার থেকে 3 ঘর মানে কি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, তাহলে আমরা কি পাবো, আমাদের অ্যান্সার বৃহস্পতিবার পাবো। তো এবারে দেখো কি বলছে, 2020 সালের 20 এপ্রিল শুক্রবার হলে 2008 সালের 20 এপ্রিল কী বার হবে। তো দেখো 20 এপ্রিল 2020 সাল আমরা কি পেলাম, শুক্রবার, ফ্রাইডে। তাহলে আমাদের বের করতে হবে কি 20 এপ্রিল 2008 আমাদের কী বার হবে। তো দেখো এবার কিন্তু আমাদের ক্যালেন্ডার কিন্তু পিছিয়ে আসছে। আমরা 2020 সালে হচ্ছে এই 20 এপ্রিল কি আমরা জানি ফ্রাইডে, এরপর থেকে কি আমরা পিছিয়ে আসছি 2008 সালের দিকে। তো দেখো আমাদের বছর এখানেও 20 এপ্রিল আছে, এখানেও 20 এপ্রিল, তাহলে মাস নিয়ে আমাদের কোনো কাটাছেঁড়া করার দরকার নেই। আমাদের কি দেখতে হবে, আমাদের বছরটা দেখতে হবে। তো দেখো 2020 থেকে 8 বাদ দিলে আমরা কী পাবো, 12 বছর পাবো। আর এই 12 বছরে অড ডেজ কতটি সেটা আমাদের বের করতে হবে। তো দেখো আমাদের ক্যালেন্ডার আমরা কিসের থেকে সামনে যাব, আমরা 2008 সাল থেকে 2020 সালের দিকে যাব। তো দেখো 2008 সালটা কি আমরা 8 সালটা কি আমরা লিপ ইয়ার বলবো না, দেখো আমরা এখানে 20 এপ্রিল থেকে নিচ্ছি। যদি আমাদের এর ভিতরে যদি 2008 সালের ভিতরে যদি 29শে ফেব্রুয়ারিটা যদি আমাদের অ্যাড হয়ে যেত, তাহলে কি আমরা 2008 সালটাকে লিপ ইয়ার বলতাম। কিন্তু দেখো আমাদের কি 20 এপ্রিল থেকে আমরা কি ক্যালকুলেশন করছি, 20 এপ্রিল থেকে ক্যালকুলেট করছি, তাহলে 29শে ফেব্রুয়ারি এর ভিতরে কিন্তু ইনক্লুড নেই, তাহলে 2008 সালটা লিপ ইয়ার না। তাহলে 8 সালে পরবর্তী 4 বছর কি 12 সালটা লিপ ইয়ার, তার পরবর্তী 16 সালটা লিপ ইয়ার। এবার দেখো 2020 সালটা কি লিপ ইয়ার, হ্যাঁ 2020 সালটা লিপ ইয়ার হবে। কেন হবে, দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, আমরা ফেব্রুয়ারি কভার করে অলরেডি কভার করে তারপরে এপ্রিলে এসেছি, তাহলে 20 সালটাকেও আমরা লিপ ইয়ার ধরবো। তাহলে দেখো আমরা এই 12 বছর পেয়েছি, আর 12-এর সাথে কটি লিপ ইয়ার পেয়েছি, 3টে লিপ ইয়ার পেয়েছি। তাহলে 12 + 3, তাহলে টোটাল অড ডেজ কতটি পাবো, 15টি। তাহলে 15টি অড ডেজ মানে কি 7-এর বেশি, তাহলে সবসময় 7 দিয়ে ভাগ করব, ভাগ করে যে রিমাইন্ডার পাবো সেটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত অড ডেজ হবে, ওটাই আমাদের রেজাল্ট। তো দেখো 15কে 7 দিয়ে ভাগ করলে কতটি রিমাইন্ডার পাবো আমরা, রিমাইন্ডার থাকবে 1, 7 × 14 রিমাইন্ডার 1 পাবো। তাহলে দেখো আমরা কি করছি, আমরা কিন্তু 2020 সালের 20 এপ্রিল থেকে 2008 সালের 20 এপ্রিল কাউন্ট করব, মানে কি আমাদের ক্যালেন্ডারটা পিছনে চলে আসছে। তাহলে 2020 সালের 20 এপ্রিল শুক্রবার হলে 2008 সালের 20 এপ্রিল কী বার হবে, শুক্রবার থেকে আমরা এক ঘরে গিয়ে আসবো, তাহলে কী হবে, বৃহস্পতিবার হবে। বৃহস্পতিবার হবে। তাহলে এই ছিল আমাদের প্রশ্ন, আর আমাদের প্রশ্নের অ্যান্সার তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো ফ্রেন্ডস আমাদের 7-এর অঙ্কটা কী বলছে দেখো, 15 জুলাই 2003 বুধবার হলে 30শে মে 2003 কী বার হবে। তো দেখো এবার আমাদের কিন্তু ইয়ার সেম, তাহলে ইয়ার সেম মানে ইয়ার নিয়ে কাটাছেঁড়া করার দরকার নেই, আমাদের দেখতে হবে কি আমাদের মাসের ক্ষেত্রে অড ডেজ কাউন্ট করতে হবে। তো দেখো আমাদের মাস কিসের থেকে এগিয়ে যায়, আমরা মে জুন জুলাই, তাহলে আমরা এখানে লিখলাম মে জুন জুলাই। তো দেখো আমাদের প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে কি আমাদের মের ক্ষেত্রে 30 তারিখ আছে, তাহলে মের ক্ষেত্রে রিমেইনিং ডে মানে কি বাকি দিন, তারপরে জুন আমরা পুরোপুরি পাচ্ছি, আর তারপরে কি তারপরে হচ্ছে আমাদের গিভেন ডেট যেটা আমাদের দেওয়া আছে গিভেন ডেট। তো দেখো মের ক্ষেত্রে মে হচ্ছে কত দিনে মাস, মে 31 দিনে, তো 30শে মে বলেছে, তাহলে মের ক্ষেত্রে কত দিন বেঁচে আছে, 1 দিন, তাহলে রিমেইনিং ডেজ কত, মের ক্ষেত্রে 1 দিন রিমেইনিং থাকছে। আর জুনের ক্ষেত্রে জুন কি পুরোপুরি জুন মানে 30 তারিখ, 30 দিনে হচ্ছে জুন মাস হয়, তাহলে 30 দিনে যদি জুন মাস হয় তাহলে আমাদের দেখো এখান থেকে আমরা অড ডে কতটি পাবো, 2টো অড ডে পাবো, তাহলে 2 অড ডে আমরা এখানে লিখে রাখলাম। এবারে দেখো গিভেন ডেট মানে কি জুলাইয়ের 15 তারিখ, তাহলে জুলাইয়ের 15 নিলাম আমরা এখানে। তো জুলাইয়ের 15কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে অড ডে কতটি পাবো, 1টি। তাহলে দেখো এই 15 জুলাই থেকে 30শে মের ভিতরে আমরা টোটাল অড ডে কতটি পাচ্ছি, 2 আর 2 4টি অড ডে পাচ্ছি। তাহলে দেখো আমরা এখানে 15 জুলাই থেকে 30শে মেতে আসছি, মানে কি জুলাই মানে পিছিয়ে আসছি, এবারে পিছিয়ে আসা মানে কি আমাদের এই বুধবার, তো বুধবার, তাহলে আমরা কি বুধবার থেকে 4 ঘর কী হবো, 4 ঘর আমরা কি বুধবার থেকে 4 ঘর পিছিয়ে আসবো। তাহলে দেখো বুধবার থেকে 4 ঘর পিছিয়ে আসা মানে কি, একটা জিনিস তোমরা মনে রাখবে,
4 ঘর পিছিয়ে আসা মানে কি বুধবার, মঙ্গলবার, সোমবার, রবিবার, শনিবার। তো দেখো আমরা 4 ঘর পিছিয়ে আসা মানে এটা আমাদের অনেকটা টাইম লাগছে। তো এখানে -4 হবে, যেহেতু আমরা জুলাই থেকে 30শে মেতে আসছি মানে 4 ঘর পিছনে আসবে মানে -4। তো দেখো 4 ঘর সবসময় কি আমরা টোটাল হচ্ছে উইক কাউন্ট করি কি 7 ডেজে, তাহলে -4 পিছিয়ে আসা যা +3 এগিয়ে যাওয়ার সেম ব্যাপার। তাহলে দেখো আমরা বুধবার থেকে -4 আমাদের অনেকটা পিছিয়ে আসতে হচ্ছে, সেহেতু কি আমরা -4 পিছিয়ে না আসে আমরা কি +3 কাউন্ট করব। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। দেখো তুমি বুধবার থেকে -4 কাউন্ট করেও যেবার পাবে, বুধবার থেকে +3 কাউন্ট করেও কিন্তু সেইবার পাবে। তাহলে কি আমাদের 30শে মে 2003 সাল কী বার হবে? শনিবার হয়ে যাবে। তো আরেকবার বলছি দেখো, আমাদের কি দেখো মে, জুন, জুলাই, মে থেকে আমরা এগিয়ে যাই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। তো মে মাসের ক্ষেত্রে রিমেনিং ডে কদিন বাড়ছে? একদিন। মে 30 তারিখ, 30 তারিখ থেকে একদিন, এক লিখলাম রিমেনিং ডেজ। এরপরে জুন মাস পুরোপুরি আমাদের নিতে হবে, জুন মাস 30শে মাস। তো 30 আমরা এখানে নিলাম। তো দেখো আমাদের ওয়ার্ড ডেজ কাউন্ট করতে হবে সবসময়। তো 30কে 7 দিয়ে ভাগ করলে আমরা ওয়ার্ড ডেজ কতটি পেলাম? 2টো। এবারে দেখো গিভেন ডেট আমাদের কী দেওয়া হয়েছে? 15 জুলাই। তো 15কে আমরা 7 দিয়ে ভাগ করে একদিন পেয়ে গেলাম ওয়ার্ড ডেজ। তাহলে দেখো টোটাল ওয়ার্ড ডে কতটি পাচ্ছি? 4। তো দেখো আমাদের এখানে 15 জুলাই ডেটটা দেওয়া আছে, কিন্তু আমাদের বের করতে হবে মে 30 তারিখ। তাহলে আমাদের কি 4 ঘর পিছিয়ে আসবো। তো 4 ঘর পিছিয়ে আসা যা আর 3 ঘর এগিয়ে যাওয়া সেম ব্যাপার। তাহলে তোমরা যে প্রসেসে ইচ্ছা হয় সেই প্রসেসেই তোমরা এই দিনটা কাউন্ট করতে পারো। তো ফ্রেন্ডস দেখো আমাদের এখানে কি বলছে, 25শে জানুয়ারি 2004 রবিবার হলে 5 এপ্রিল 2004 কী বার হবে। তো দেখো এখানে কিন্তু আমাদের ইয়ার সেম, তাহলে কি আমাদের এই মাস নিয়ে কাটাছাড়া করতে হবে। তো দেখো আমাদের মাস কিভাবে শুরু হয়? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এখানে এপ্রিল পর্যন্ত আছে। তো জানুয়ারি কি? জানুয়ারি হচ্ছে আমাদের 25শে জানুয়ারি থেকে আমরা 5 এপ্রিল পর্যন্ত যাব। তাহলে আমাদের রিমেনিং ডেজ জানুয়ারিতে কতদিন বাঁচছে? রিমেনিং ডেজ 31শে মার্চ, যেহেতু জানুয়ারি 6 দিন বাঁচছে। আর দেখো 2004 সালটা কি? 2004 সালটা হচ্ছে লিপ ইয়ার মানে কি ফেব্রুয়ারি 29 দিন হবে। ফেব্রুয়ারি 29 দিন মানে কি একটি ওয়ার্ডে থাকে, তাহলে ওয়ার্ডে একটি আমি লিখে রাখলাম। তারপরে কি মার্চ হচ্ছে 31শে মাস। তো 31শে মাস মানে কি ওয়ার্ডে কতটি? 3টি। এরপরে গিভেন ডেট কী দেওয়া আছে? 5 এপ্রিল। তাহলে 5 এপ্রিল আমি 5 এখানে লিখে রাখলাম 5। তো দেখো 6 আর 1 7 মানে কি ওয়ার্ডে 0, 5 আর 3 8 মানে কি ওয়ার্ডে 1। কেন ওয়ার্ডে 1 হচ্ছে? 8 টোটাল ওয়ার্ডে 8 মানে কি 7 দিয়ে ভাগ করলে কি 7 1 7, একটি রিমাইন্ডার। তাহলে ওয়ার্ডে কতটি বাজছে? একটি। তাহলে দেখো 2004 সালে 25শে জানুয়ারি রবিবার হলে 5 এপ্রিল কী বার হবে? দেখো আমরা জানুয়ারি থেকে কিন্তু এগিয়ে যাচ্ছি মানে কি এপ্রিলের দিকে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগিয়ে যাচ্ছি মানে, সেহেতু আমাদের এখানে যে রবিবারটা আছে রবিবার থেকে কি আমরা 1 ঘর এগিয়ে যাব। তাহলে ওয়ার্ড ডেজ 1 মানে কি 5 এপ্রিল কী বার হয়ে যাবে? সোমবার হয়ে যাবে। তাহলে 25শে জানুয়ারি 2004 রবিবার হলে 5 এপ্রিল 2004 কী বার হবে? সোমবার হবে। আশা করি তোমরা যদি প্রথমবারে বুঝতে না পারো তাহলে আবার ভিডিওটা একবার করে রিপিট করে দেখলে আশা করি বুঝতে পারবে। ফ্রেন্ডস দেখো নয়ের ক্যালেন্ডারের অঙ্কটা কি বলছে, 15ই আগস্ট 2015 শনিবার হলে 29শে মে 2027 কী বার হবে। তো এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে বছরও আলাদা, মাসও আলাদা। তাহলে আমাদের দুবার ক্যালকুলেশন করতে হবে, একবার বছরের ক্ষেত্রে, একবার মাসের ক্ষেত্রে। তো আগে যেমন করেছিলাম বছর সেম ছিল, মাসের ক্ষেত্রে করেছিলাম, মাস সেম ছিল, বছরের ক্ষেত্রে করেছিলাম। তো এবার কিন্তু আমাদের দুটো অপারেশন করতে হবে। তো দেখো আগে আমরা কি করছি, বছরটা চেক করছি। তাহলে 2015 থেকে 27 মানে কি আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের ক্যালেন্ডার কি এগিয়ে যাচ্ছে। তাহলে 2027 থেকে 2015 বাদ 12 বছর পেলাম। এবারে দেখো 2015 থেকে 27-এর ভিতরে লিপ ইয়ার কটা আছে। তাহলে দেখো 2015-এর পরে 16 একটা লিপ ইয়ার, 16 পরে 2020 একটা লিপ ইয়ার, 2020 পরে 2024 একটা লিপ ইয়ার। তারপরে কি আর লিপ ইয়ার আছে? তারপরে 28 সাল একটা লিপ ইয়ার, কিন্তু 28 সাল তো আমরা নেব না, কারণ আমরা 27 সাল পর্যন্ত ক্যালকুলেট করব। তাহলে আমরা লিপ ইয়ার কটা পাচ্ছি? 1 2 3টে। তাহলে 12 + 3 15। তাহলে 15টা আমরা এখান থেকে অড ডেজ পাবো। তো 15টা অড ডেজ তো আমরা নেব না, তো এখানে 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করলে কটি রিমাইন্ডার পাবো? একটি। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অড ডেজ কতটি হবে? একটি অড ডে হবে, একটি অড ডে। তাহলে এই ক্ষেত্রে বছরের ক্ষেত্রে আমরা অড ডে কতটি পেলাম? একটি, +1 লিখলাম। এবারে দেখো মাসের ক্ষেত্রে আমরা অড ডে বের করব। তো দেখো আমরা কি পাচ্ছি, মে থেকে আগস্ট। আমাদের মাসটা কিন্তু দেখো মাসটা কিন্তু
পিছিয়ে আসছে। আমরা কি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই করে এগিয়ে যাই, কিন্তু আমরা এখানে পিছিয়ে আসছি, আগস্টের জুলাই, জুন করে মের দিকে আসছি। তো দেখো মে, জুন, জুলাই, আগস্ট। তো দেখো মেতে 29 তারিখ, আমরা 29 তারিখ, তো 29 তারিখের পরে আমাদের 29 তারিখ থেকে আমরা কি 15ই আগস্টে এগিয়ে যাচ্ছি। তো আমাদের রিমেনিং ডেজ কতটি বাঁচছে? মে মাসে 2টো রিমেনিং ডেজ আমরা পাবো। তো দেখো জুনের ক্ষেত্রে আমরা 30 দিন পাবো, জুলাইয়ের ক্ষেত্রে আমরা 31 দিন পাবো, আর আগস্টের গিভেন ডেজ কতটি দেওয়া আছে? 15টি। তো দেখো আমরা এখান থেকে ওয়ার্ড ডে বের করে নেব। তো 30কে যদি 7 দিয়ে ভাগ করে তাহলে ওয়ার্ড ডেজ কতটি পাবো? এখানে ওয়ার্ড ডেজ 2টো, এখানে 31কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 3 থেকে ওয়ার্ড ডেজ 3টে, এখানে ওয়ার্ড ডেজ কতটি পাবো? 1টি। তাহলে দেখো 2 আর 2 4, 4 আর 3 7, 7 মানে কি 0, এখানে এই পোর্শনটা 0 হয়ে গেল, তাহলে ওয়ার্ড ডেজ কতটি থাকছে? 1টি। তো দেখো এখানে আমরা 15ই আগস্ট থেকে 29শে মে মানে পিছিয়ে আসছি, তাহলে কি -1। তাহলে দেখো আমাদের টোটাল ওয়ার্ড ডেজ কতটি হবে? -1 আর +1, -1 থেকে +1 যদি আমি বাদ দিই তাহলে কি 0, টোটাল 0 ওয়ার্ড ডেজ। তো দেখো তাহলে 29শে মে 2027 তাহলে কী বার হবে? 29শে মে 2027 কিন্তু শনিবারই হবে। যেহেতু দেখো আমরা কি এখানে +1 ঘর এগিয়ে যাব, কিন্তু মাসের ক্ষেত্রে তো আমাদের -1 ঘর পিছিয়ে আসতে হবে। কেন পিছিয়ে আসতে হবে? কেননা আমরা আগস্ট থেকে মের দিকে আসছি, আর এখানে 2015 থেকে 27-এর দিকে মানে কি আমাদের ক্যালেন্ডারটা এগিয়ে যাচ্ছে, 15 থেকে 27-এর দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সেই জন্য আমরা +1 করলাম। কিন্তু এখানে আমরা মাসের ক্ষেত্রে কি আগস্ট থেকে মের দিকে আসছি, তাহলে কি আমাদের ক্যালেন্ডারটা মাসের ক্ষেত্রে পিছিয়ে আসছে, তাই -1 করলাম। -1 আর +1 মানে কি 0, তাহলে 0 ওয়ার্ড ডেজ মানে কি আমাদের যে শনিবার ছিল 2015 সালের 15ই আগস্ট, ঠিক 2027 সালে 29শে মে কী বার হবে? শনিবার হবে। তো এবারে দেখো 25শে মার্চ 2015 যদি রবিবার হয় তাহলে 1 মে 2003 কী বার হবে? তো দেখো আমরা বছরের ক্ষেত্রে কিন্তু পিছিয়ে আসছি, আমাদের ক্যালেন্ডারটা পিছিয়ে আসছে। এবার মাসের ক্ষেত্রে দেখো মার্চ, এপ্রিল, মে, মাসের ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি, মাসের ক্ষেত্রে আমাদের ক্যালেন্ডারটা এগিয়ে যাচ্ছে। তো আমরা প্রথমে বছরের ক্ষেত্রে অপারেশনটা করব। তো 15 থেকে 3 বাদ দিলে আমরা কত পাবো? 12 পাবো, 12 বছর। তো দেখো এই 12 বছরের ভিতরে লিপ ইয়ার কতটি আছে? তো দেখো 2004 সালে একটা লিপ ইয়ার, 4-এর পরে 8 সাল একটা লিপ ইয়ার, 8-এর পরে 12 সাল একটা লিপ ইয়ার, তো তারপরে আর লিপ ইয়ার আছে আর 16 সাল, কিন্তু আমরা তো 15 সাল পর্যন্ত নেব। তো দেখো আমাদের 3 বছর এখানে লিপ ইয়ার আছে, তাহলে 12 + 3 মানে 15। তো 15টা অড ডেজ হবে। তো 15টা অড ডেজ তো আমরা নেব না, একে 7 দিয়ে ভাগ করে আমাদের রিমাইন্ডার কতটি পাবো? 1টি। তাহলে আমরা এখানে 1 লিখে রাখলাম, আমাদের 1। তো সরি আমাদের 1 এখানে পিছিয়ে আসতে হবে, যেহেতু আমরা ক্যালেন্ডারটা পিছিয়ে আসছে। এবারে দেখো মাসের ক্ষেত্রে মার্চ, এপ্রিল, মে। তো মার্চ মাসে বাকি দিন কতটি বেঁচে আছে? 25-এর পরে মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ হচ্ছে 31শে দিন, 31শে মাস। তো দেখো মার্চ মাসে আর 6 দিন পাবো আমরা। আর এপ্রিলের ক্ষেত্রে কি? এপ্রিল হচ্ছে 30 দিন। তো 30কে যদি আমি 7 দিয়ে ভাগ করি ওয়ার্ড ডেজ, রিমেনিং ওয়ার্ড ডেজ কতটি পাবো? 2টো। আর মে মাসে গিভেন ডে কতটি আছে? 1টি, তাহলে 1 পেলাম। তাহলে দেখো 6 আর 1 7, 7 হয়ে গেল, আমরা এটাকে 0 করে দিলাম, তাহলে ওয়ার্ড ডেজ কতটি থাকছে? 2টো, তাহলে +2, তাহলে +2 থেকে -1 করলে আমাদের টোটাল ওয়ার্ড ডে কতটি থাকছে? 1টি। তাহলে আমাদের 25শে মার্চ 2015 যদি রবিবার হয় তাহলে 1 মে 2003 কী বার হবে? রবিবার থেকে 1 ঘর আমরা এগিয়ে যাব, +1 পাচ্ছি আমরা, যেহেতু +2 থেকে -1 বাদ দিলে +1 বেঁচে থাকে। তাহলে কি আমাদের 2003 সালে 1 মে কী বার হবে? সোমবার হবে। তো ফ্রেন্ডস দেখো মাসের ক্ষেত্রে আবার বলি, মাস হচ্ছে কি মার্চ, এপ্রিল, মে। তো মার্চ মাসে আমাদের 25 তারিখ থেকে আমরা কাউন্ট করব। তো 25 তারিখ থেকে কাউন্ট করলে মার্চ মাস কি 31শে মাস। তো 31 থেকে 25 বাদ দিলে আমাদের মার্চ মাসে কতটি দিন পাচ্ছি আমরা? 6 দিন। আর এপ্রিল মাসে আমরা কি? এপ্রিল মাসে আমরা 30 দিন পুরোই পাবো। তো 30কে আমরা 7 দিয়ে ভাগ করলে রিমেনিং ওয়ার্ড ডেজ কতটি পাবো? 2টো। আর মে মাসে আমাদের গিভেন ডেট কত? 1 তারিখ, আমরা মে মাসে 1 তারিখ ধরবো। তাহলে দেখো 6 আর 1 7, 7টা ওয়ার্ড ডে মানে কি 0 হয়ে গেল, রিমেনিং ওয়ার্ড ডেজ থাকছে কতটি? 2টো। তো দেখো আমরা মার্চ থেকে মের দিকে এগিয়ে যাচ্ছে, মানে কি আমাদের ক্যালেন্ডারটা এগিয়ে চলেছে মাসের ক্ষেত্রে, সেই জন্য আমরা এখানে +2 লিখলাম। বছরের ক্ষেত্রে আমাদের ওয়ার্ড ডে 1টাকে আমরা মাইনাস কেন লিখলাম? কেননা বছরের ক্ষেত্রে আমরা পিছিয়ে আসছি, এই জন্য দেখো কী হয়েছে, +2 থেকে -1 করলে মানে +1 বেঁচে থাকছে ওয়ার্ড ডেজ। তাহলে +1 মানে কি আমাদের রবিবার থেকে আমরা 1 ঘর এগিয়ে যাব। তাহলে 25শে মার্চ 2015 যদি রবিবার হয় তাহলে 1 মে 2003 কী বার হবে? সোমবার হবে। এটা হচ্ছে অ্যান্সার। তো ফ্রেন্ডস দেখো পরের অঙ্কটা কী বলছে, 7 সেপ্টেম্বর 2009 কী বার হবে? তো দেখো এটাকে আমরা ভেঙে কীভাবে লিখতে পারি? 2000 + 8 +
দেখো আমাদের 9 সালটা তো পুরোপুরি কমপ্লিট হয়নি, আমাদের 2008 সাল পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়েছে, সেই জন্য আমরা 2008 সাল লিখলাম। এবার 9 সালের কত মাস হয়েছে? 7 সেপ্টেম্বর। তাহলে জানুয়ারি প্লাস ফেব্রুয়ারি প্লাস মার্চ প্লাস এপ্রিল প্লাস মে প্লাস জুন প্লাস জুলাই প্লাস আগস্ট প্লাস হচ্ছে সেপ্টেম্বর। তো দেখো 2000 সালে ওয়ার্ড ডে কতটি থাকে? 0টি ওয়ার্ড ডে, এখানে আমরা লিখলাম 0 প্লাস দেখো এই 8 বছরে লিপ ইয়ার কতটি পাবো আমরা? এই 8 বছরে কিন্তু 2000 থেকে 2008-এর ভিতরে লিপ ইয়ার কতটি আছে? 2টো, 2004 আর 8 সাল। তাহলে 8-এর সঙ্গে আমরা 2 যোগ করবো, 8-এর সঙ্গে 2 যোগ করলে আমরা 10টি ওয়ার্ড ডে পাবো, 10। তো জানুয়ারি মাস 31 দিন মানে 3টে ওয়ার্ড ডে। ফেব্রুয়ারি মাস 2009 সালের ক্ষেত্রে কি ফেব্রুয়ারি 28 দিন মানে কি 0 ওয়ার্ড ডে। মার্চ মাস 31 মানে 3টে ওয়ার্ড ডে। এপ্রিল মাস 30 মানে 2টো ওয়ার্ড ডে। মে মাস হচ্ছে 31 মানে 3টে ওয়ার্ড ডে। জুন মাস 30 মানে 2টো ওয়ার্ড ডে। জুলাই মাস 31 মানে 3টে ওয়ার্ড ডে। আগস্ট মানে 31 মানে 3টে ওয়ার্ড ডে। আর সেপ্টেম্বরের 7, তো 7 এখানে লিখলাম। তো 7 ওয়ার্ড ডেজ মানে কি 7কে 7 দিয়ে ভাগ করলে 0 থাকে, তো সেপ্টেম্বরের ক্ষেত্রে 0 ওয়ার্ড ডে হয়ে গেল। তো এইবারে দেখো 2 আর 2 4 আর 3 7, 7 মানে কি 0 ওয়ার্ড ডে, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। 3 আর 3 6 আর 3 9 আর 3 12, তাহলে 10 প্লাস 12 মানে কি 22 ওয়ার্ড ডেজ। তো 22 ওয়ার্ড ডেজকে 7 দিয়ে ভাগ করলে 3 7 21, রিমাইন্ডার কতটি থাকছে? 1টি। তাহলে রিমাইন্ডার 1 মানে কী বার হবে? রিমাইন্ডার 1 মানে সোমবার। ওয়ার্ড ডে 1 মানে কী বার হয়? সোমবার হয়। তাহলে 7 সেপ্টেম্বর 2009 কী বার হবে? সোমবার হবে। তো ফ্রেন্ডস আজকের ক্লাসটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ফ্রেন্ডস থ্যাংক ইউ, বাই বাই।